আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। ইমেল টেমপ্লেট ডিজাইন প্র্যাকটিস পর্বের নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই লেসনে আমরা নতুন আরেকটি ইমেল টেমপ্লেটের কিছু অংশ ডিজাইন করব। সো এই ডিজাইনটাই করব। সো এখানে আপনারা উপরের যে অংশটুকু দেখছেন এগুলো খুবই বেসিক। আপনারা যদি আমার আগের যেই পর্বগুলো ছিল সেগুলো যদি ভালোভাবে দেখেন এগুলো খুবই ইজিলি করতে পারবেন। এখানে টেক্সট ব্লক আর ইমেজের সাথে যে টেক্সটটা এটা ম্যানুয়ালি ডিজাইন করা হয়েছে। আর এখানে কিছু বিষয় আছে, এগুলো বাইরের কোনো সফটওয়্যার দিয়ে সেগুলো ডিজাইন করে দেন ক্লেভিওতে ইমেজের মতো আপলোড করা হয়েছে। এবং এখানে আমরা যে পোর্শনটা দেখছি এটার 80% হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং 20% যে কালারটা আছে, আমার জানা নেই আসলে কালারটা কি কালার। সো এই এই পুরো অংশটা ডিজাইন করব আমরা এখান থেকে নিয়ে এই পর্যন্ত। যেহেতু এগুলো ইমেজ, সো আমরা এগুলোকে এইভাবেই অ্যালাইনমেন্টে রেখে ডিজাইন গুলো করব। এবং এটার যেহেতু ব্যাকগ্রাউন্ডের দুইটা কালার, সো কিভাবে এই কালার গুলো আমরা নিতে পারি এই জিনিসটা আমরা শিখব। সো তার জন্য আমি এটাকে কপি করে নিই। এই পর্যন্ত আমরা স্ক্রিনশট নিয়ে নিব এবং এখান থেকে কপি বাটন আছে, সো এটাতে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা চলে যাব ফিগমায়। ফিগমা তো আমি আগেও দেখিয়েছি। আপনারা যারা এখনো ফিগমা ডাউনলোড করতে পারেন নাই বা ইউজ করতে আপনাদের প্রবলেম মনে হবে, যে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে ফিগমাটা আপনাদের কাছে কেমন লাগে বা ফিগমাটা ইউজ করতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। তাহলে আমি আপনাদেরকে ওইভাবে সাপোর্ট করব যে কিভাবে আপনারা ফিগমা ডাউনলোড করবেন বা কিভাবে ইউজ করবেন। এবং আমি খুব বেসিক ফিগমার একদম বেসিক জিনিসগুলো দেখাচ্ছি। যারা ক্যানভা বা এই ধরনের সফটওয়্যার গুলো ইউজ করেছেন, যা ইউজ করেছেন এখানে ওই ধরনের সিম্পল বিষয়গুলো আমি এখানে দেখাবো, যেগুলো আপনারা খুব ইজিলি করতে পারেন। আরেকটা বিষয় আমি যে এই পর্বগুলো করছি এগুলো আপনাদের আদৌ কি উপকার আসছে কিনা আপনারা কিন্তু কেউ ওইভাবে জানান নাই। সো আপনারা কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন যে আসলে এই যে প্লে লিস্টটা চলছে এটা আপনাদের কতটুকু হেল্পফুল হচ্ছে আপনাদের জন্য। সো যদি আপনারা জানান তাহলে আমি আরো উৎসাহ হব যে আসলে না, আপনাদের এই জিনিসটা উপকার আসছে, আমি আরো ভিডিও দেওয়ার ট্রাই করব। আর যদি না জানান তাহলে একটা সময় হয়তো আমি আর এইটা কন্টিনিউ করব না। সো আমরা যেই অংশটুকু কপি করেছিলাম সেটা এখানে রাইট ক্লিক করব, এখানে পেস্ট হেয়ার আছে এটাতে ক্লিক করব। এই যে চলে আসছে এখানে যেই অংশটুকু আমরা ডিজাইন করব, এই অংশটা নিয়ে আসছি। এখন আমি ইমেজ গুলো আনবো। সো এখানে রেক্টেঙ্গেল আছে, এটাতে আপনারা ক্লিক করবেন, ড্রপ ডাউন, এখানে প্লেস ইমেজ ভিডিও এটাতে ক্লিক করবেন। আমি আগে 3টা ইমেজ কালেক্ট করে রেখেছি যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়। সো এখান থেকে আমি এটা সিলেক্ট করব, ওপেন, এবং এগুলো এক 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 করে এখানে আমরা রেখে দিব। সো 3টা ইমেজ আমি এখান থেকে ন্যাচারাল ইমেজ আমি রেখেছি আর কি। সো যে ইমেজ যেটা দরকার আপনারা ইউজ করতে পারেন। যেহেতু আমাদের 600 ইমেল টেমপ্লেটের সাইজ, সো আমরা প্রথম এরকম একটি 600 এর একটি ফ্রেম নিব। এখানে এই যে ফ্রেম, সো এই ফ্রেমে ক্লিক করবেন, এখানে এসে জাস্ট ক্লিক করলেই ফ্রেমটা আসবে। এবং ডান পাশে এই যে ফ্রেমের যেই উইড হাইট আছে এগুলো অ্যাডজাস্ট করে নেবেন। সো আমরা এটা ম্যানুয়ালি 600 দিয়ে দিব। আর হাইটটা আমাদের যতটুকু দরকার সেটা আমরা এখান থেকে নিয়ে নিব। ওকে, এরপরে এখানে যেটা আছে সেটা 80% কিন্তু হোয়াইট আছে আর বাকি 20% অন্য একটা কালার। সো আমরা এগুলো নিব। তার জন্য যে কাজটা করতে হবে, আমাদেরকে একটা রেক্টেঙ্গেল নিব। এই রেক্টেঙ্গেলটা নিয়ে আমি এই ফ্রেমের আইডিয়া করে নিব যে 20% আমার যে কালারটা আছে সেটা আমি রাখতে চাচ্ছি। সো এই রেক্টেঙ্গেলটা এখানে দিয়ে দিলাম, আর একটু বাড়ায় দেই, এবং এখানে যে কালারটা আছে সেটা আমরা নিব। ফিল, এখানে রাইট পাশে দেখবেন ফিল আছে, সো এই ফিলে ক্লিক করবেন এবং এখানে দেখবেন একটা ড্রপার আছে, এই ড্রপারে ক্লিক করবেন। এখন আপনি যে কালারটা নিতে চাচ্ছেন, এই যে এই কালারটা নিব আমরা, সো এই কালারটাকে এখান থেকে পিক করে দিব। সো কালারটা এখানে চলে আসছে। ওকে, সো আমরা এখন ইমেজ সিলেক্ট করা, এখন কিন্তু 20% এবং 80% আমাদের যে কালার দরকার ছিল সেটা আমরা পেয়ে গেছি। এখন আমরা ইমেজটাকে ম্যানুয়ালি এখান থেকে ছোট করে নিব। আচ্ছা, ইমেজ কিন্তু হাফ ছিল। আচ্ছা,
এখানে ইমেজগুলো কিন্তু হাফ করা এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইমেজের যেই কর্নার গুলো আছে সেগুলো কার্ভ করা। সো আমরা হচ্ছে কর্নার গুলোকে কার্ভ করে দিব। ওকে, এটাকে আর একটু বড় করা দরকার। মনে করেন আমরা এখানে 5 দিয়ে দিই। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আরেকটা ইমেজ নিব, সেটা হচ্ছে একটু বড় রাখবো। আচ্ছা, সো এই ইমেজটারও আমার হচ্ছে কার্ভ করতে হবে। 5 করে দিলাম এবং আমাদের হচ্ছে আরেকটা ইমেজ দরকার। সো আমরা হচ্ছে এই ইমেজটাকে হচ্ছে ছোট করে আমরা হচ্ছে এই পাশে দিয়ে দিব। আচ্ছা, এখানে 205 আছে উইডথ এবং হাইট হচ্ছে 290। সো আমরা হচ্ছে এটা 205 এবং 290 করার ট্রাই করি। আচ্ছা, সো এখানে এটাকে আমরা একটু কার্ভ করে দিই 5। এগুলো কিন্তু একই সাইজে আছে সবগুলো, ঠিক আছে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম একুরেট হবে না, যেহেতু ওদের ইমেজ গুলোর ওইরকম নেওয়া, আমরা একটু তাড়াতাড়ি করছি। সো আপনারা হচ্ছে শিফট ধরে এই তিনটাকে ধরবেন এবং এখানে এই দেখেন 11 দেওয়া আছে। সো আমরা এটাকে হচ্ছে এগুলোর স্পেস, এই যে দুইটা ইমেজের মাঝখানে স্পেস গুলো হচ্ছে 11 আছে। সো আমরা এটাকে হচ্ছে 11 রাখতে চাইলে রাখবো, বা আরেকটু বাড়াতে কমাতে চাইলে আমরা এখান থেকে ম্যানুয়ালি কমাতে পারবো। সবগুলো আগে শিফট ধরে সিলেক্ট করে রাখতে হবে, তারপর হচ্ছে আমরা এটা পাবো। সো আমার কাছে 11, বা আমরা হচ্ছে আরেকটু কমায় দিই, 10 দিলাম। ওকে, সো মোটামুটি এই যে এটা হয়ে গেছে, ঠিক আছে? এই যে পুরোটা আছে। আচ্ছা, আমি কিভাবে জুম ইন করছি জুম আউট করছি সেটা হচ্ছে কন্ট্রোল অল্টা ধরবেন এবং মাউসের যে স্ক্রল বাটন আছে সেটাকে হচ্ছে স্ক্রল করলে আপনার এরকম জুম ইন জুম আউট করতে পারবেন। ফিগমাতে এই হচ্ছে সিস্টেম। আর আমি ডান পাশে নিচ্ছি বাম পাশে নিচ্ছি, এটা হচ্ছে শিফট ধরে স্ক্রলিং করলে আপনার হচ্ছে ডান পাশে বাম পাশে নিতে পারবেন। সো এই হচ্ছে দুইটা অপশন আপনাদের বলে দিলাম, আপনারা হচ্ছে এটা লিখে রাখেন। যেহেতু ফিগমা ডিজাইন সফটওয়্যার, সো সেক্ষেত্রে কিবোর্ডটাই ইউজ করা হয় বেশি। প্রথম দিকে আপনাদের একটু অসুবিধা হতে পারে, বাট আপনারা যখন ইউজ করবেন তাহলে অনেক কিছুই আপনাদের কাছে ইজি হয়ে যাবে। সো আমরা হচ্ছে সবগুলোকে মাউসের রাইট ক্লিক করে এগুলো হচ্ছে সিলেক্ট করব এবং জি কন্ট্রোল ধরে জি কিটা ক্লিক করব, তাহলে এগুলো সবগুলো হচ্ছে গ্রুপ হয়ে যাবে। এখন দেখবেন সবগুলো একসাথে লড়বে। যদি আমরা গ্রুপ ছাড়া এরকম টানতাম তাহলে হচ্ছে এগুলো কিন্তু এক একটা এক এক দিকে চলে যেত। সো আমরা হচ্ছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। সো আমাদের সবগুলো গ্রুপ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এটাকে এক্সপোর্ট থেকে হচ্ছে এখানে দেখবেন রাইট পাশে এক্সপোর্ট গ্রুপ যেটা সিলেক্ট আছে এটা ধরবেন, ধরে তারপর হচ্ছে এখানে এক্সপোর্ট জি এটা ক্লিক করবেন, এটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে এবং আপনি হচ্ছে আপনার পছন্দের যে ফোল্ডার আছে সেখানে সেভ করে দিতে পারেন। তাহলে মোটামুটি আমরা যেই স্ক্রিনশটটা নিয়েছিলাম এটার মতোই হচ্ছে পুরো ডিজাইনটাই হয়েছে। যদি কখনো আপনাদের এরকম ডিজাইন প্রয়োজন হয় তাহলে আপনার ফিগমাতে এসে এরকম ডিজাইন করতে পারবেন। সো আজকের পর্বটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ডিজাইন পর্বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।